সংসদে মোদির সামনেই বাংলায় ভাষণ, দিদিকে ধুয়ে দিলেন অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎকে আটকাতে গিয়ে সপাটে খেল রাহুল গান্ধীও। এই ৩৫৬ ধারায় একটা রাজ্য সরকারকে ফেলে দেওয়া যায়। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। হিন্দিতে বলুন, সংসদে সেই আওয়াজ উঠলেও বাংলায় ভাষণ দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। শীতকালীন অধিবেশনে নিজের বক্তব্য পেশের সুযোগ পান তমলুকের বিজেপি সাংসদ। ভাষণের শুরুতেই ইংরেজিতে তিনি বলেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি মাতৃভাষা বাংলায় কথা বলবো, কারণ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মন্ত্রকের উদ্যোগে আমাদের বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয়েছে। আর তারপরই বাংলায় কথা বলতে শুরু করেন তিনি। সেই ভাষণের মধ্যেই লোকসভায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী আসার পর কেউ একজন বলেন যে হিন্দিতে বলুন, তাতে অবশ্য পাত্তা না দিয়ে মোদীর সামনেই বাংলায় ভাষণ চালিয়ে যেতে থাকেন তমলুকের এই বিজেপি সাংসদ। আর তাতে খুশি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যে প্রথম যে 4টে ৩৫৬ ধারার প্রয়োগ হয়েছিল 4টে রাজ্যে, তার মধ্যে 3টে হয়েছিল কংগ্রেস করেছিল, 3টে করেছিল কংগ্রেস, 50টা করেছিলেন মিসেস ইন্দিরা গান্ধী, 12টা করেছিলেন মনমোহন সিং, 11টা করেছিলেন নরসিমহা রাও। এইটা হচ্ছে যারা সংবিধান নিয়ে লাফালাফি করেন, হয়তো কোনোদিন সংবিধান নিয়ে মাঝের পিপুল গাছটায় উঠেও যেতে পারেন। এক বিজেপি সাংসদ বলেছেন, অন্যান্যরা হিন্দিতে কথা বলার জন্য আর্জি জানালেও আজ সংসদে পুরো বাংলা ভাষায় কথা বলেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, তাও সেটা প্রধানমন্ত্রীর সামনে। অপর এক সাংসদ বলেছেন, অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে যে করে হোক এই বাংলা ভাষা বিরোধী বা বহিরাগত তকমা ঝেড়ে ফেলতে হবে বঙ্গ বিজেপিকে। 2019 সাল থেকে এই বিষয়টার ফায়দা তুলছে তৃণমূল কংগ্রেস। সর্বস্তরে এই কাজটা করতে হবে। অন্য এক বিজেপি সাংসদের কথায়, দেখলাম উনি যথেষ্ট ভালো ভাষণ দিয়েছেন। সত্যি কথা বলতে সংসদে বাংলায় ভাষণ শুনে গর্ববোধ করছি। একই সুরে অন্য এক সাংসদ বলেছেন, যদি উত্তর ভারতের সাংসদ নিজের মাতৃভাষা হিন্দিতে কথা বলতে পারেন, তাহলে অন্যরা নিজের মাতৃভাষায় কথা বললে সমস্যা কোথায়? কেন তাদের কটাক্ষ করা হয়? এমনকি দক্ষিণ ভারতের সাংসদরা নিজের মাতৃভাষায় কথা বলে থাকেন। আমি জানি না কেন বাংলায় কথা বললে আমাদের বাঙালিদেরই এত সমস্যা হচ্ছে। এক সাংসদ আবার বলেছেন, বাংলার থেকে সুন্দর আর কোনো ভাষা নেই। খুব ভালো লাগলো যে অভিজিৎ গাঙ্গুলি আজকে বাংলায় কথা বলেছেন। বাঙালি হিসেবে আমরা গর্বিত। তো দর্শক, অভিজিৎ গাঙ্গুলি আজকে সংসদে বাংলায় ভাষণ দিয়েছেন। আপনারা অভিজিৎ গাঙ্গুলিকে সমর্থন করছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।